আচ্ছা, এই যে রেখাটা টানলাম, এই রেখা টানার পরে কি করব? আমরা এই যে রেখাটার মাঝখানে একটা পয়েন্ট নিব। এই যে আমরা একটা আন্দাজ করে একটা রেখা টেনেছি, রেখা টানার পরে এর মাঝখানে একটা পয়েন্ট নিলাম। এটাও আন্দাজ করে। এই পয়েন্ট নেওয়ার পরে এই পয়েন্ট থেকে উপরের দিকে কিছুটা দূর পর্যন্ত রেখাটাকে বাড়িয়ে দেব। এটা করা হয়ে গেলে জানাও। ওকে। এবার এই যে পয়েন্টটা নিয়েছি, হ্যাঁ? এখান থেকে ডান দিকে আরেকটা রেখা টানবো। এই যে ডান দিকে আরেকটা রেখা টানছি। অবশ্যই ডান দিকের রেখাটা নিচের রেখা থেকে বড় হবে। ঠিক আছে? দেখো দূর পর্যন্ত নিয়ে গেছি। এটা এখানে শেষ হয়েছে, ডান দিকেরটা দূরে নিয়ে গেছি। আবার বামের রেখা টানবো একইভাবে, বামের রেখাটাও নিচের রেখা থেকে বড় হবে। এই দেখো। তাহলে ২ টা রেখাই কিন্তু নিচের রেখা থেকে দূর পর্যন্ত নিয়ে গিয়েছি। এটা হয়ে গেলে জানাও। ২ টা নৌকা আঁকা শেষ দেখি? না, একটা। তুমি একটা তো আমার সাথে এঁকেছো, আরেকটা। ওকে, ঠিক আছে। এটা করা শেষ হলে আলিশা এই যে ২ টা রেখা মেলায় দাও। একটা রেখা টেনে মেলায় দাও। আর তাজকিয়া আমাকে দেখাও নৌকাটা। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সোজা রেখা টেনে মিলিয়ে দিছি, কিচ্ছু করিনি। বাহ! সুন্দর হয়েছে। তাজকিয়ার নৌকা আঁকা সুন্দর হয়েছে। আর কয়েকটা আঁকলে আরো সুন্দর হবে। কেবল ১ম একটা এঁকেছো তো। আচ্ছা, দেখো। এ পর্যন্ত হওয়ার পরে আমরা এইখান থেকে এখানে আরেকটা রেখার মাধ্যমে মেলাবো, সেটা হলো একটু নিচের দিকে বাঁকানো রেখা। তো এই যে এই কর্নার থেকে আমরা নিচের দিকে হালকা একটু বাঁকিয়ে নিয়ে এসে ওই কর্নারে মিলিয়ে দেব। দেখো এটা কিন্তু নিচের দিকে একটু বেঁকে গিয়েছে। নিচের দিকে হালকা একটু বেঁকে গিয়েছে। অথবা এটাকে যদি উল্টা করে দেই তাহলে আরো ভালো হবে। উল্টা করে দিলে উপর দিকে বাঁকাতে হবে। নৌকার খাতাটাকে উল্টা করে ধরলে যে এটা উপর দিকে হালকা একটু বাঁকিয়ে ২ কর্নার মেলালেই কিন্তু আমাদের নৌকা হয়ে গেল। একদম ইজি। আচ্ছা, এটা করেছো? আচ্ছা, এবার দেখো। আমরা কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে একটু বাঁকা করে কিছু রেখা টানবো। একটা রেখা, ২ টা রেখা একটু ফাঁকা রেখে রেখে এভাবে সম্পূর্ণ নৌকাতে রেখা টেনে যাব। তবে একটু বাঁকা রেখা কিন্তু, সোজা না। আচ্ছা, এটা দাও। আর আলিশা দেখো আমরা রং করব, ঠিক আছে? নৌকার নিচের অংশ, অর্থাৎ এই যে নিচের অংশটুকু হবে একদম কালো কুচকুচে। তো আমরা প্রথমে কালো রংটা নেব। কালো রংটা নেওয়ার পরে আমরা প্রথমে আউটলাইনের চারপাশ দিয়ে রংটাকে ভালোভাবে দিয়ে দেব। রং করতে গেলে প্রথমে আউটলাইনের চারপাশে দিতে হবে। হ্যাঁ বাবা। বুঝলাম না, আবার বলো। না, ওটা এখন আঁকতে হবে না, কেননা ওটা আমি ওই যে আলিশাকে শেখাচ্ছি। আমরা এই নৌকাটা এঁকে আশপাশে পানি দিয়ে রং করব। ওকে। তাহলে দেখো এই যে সম্পূর্ণ অংশটাকে আগে আমরা আউটলাইনের চারপাশ দিয়ে রং করে নেব। আউটলাইনের চারপাশ দিয়ে রং করার পরে আমরা ভেতরে রং করে দিব। তাহলে নিচের অংশটা হবে একদম কালো। আলিশা বুঝতে পেরেছো? সরি, তাজকিয়া বুঝতে পেরেছো? ওকে, ওকে। আর আলিশা এ পর্যন্ত আঁকা হয়ে গেলে জানিও। আচ্ছা, তাহলে রং করার জন্য কি করব? প্রথমে ৪ কর্নারে রং করে নেব। ৪ কর্নারে একটু সাবধানে আস্তে আস্তে রং করে নিব, তাহলে রং বাইরে যাওয়ার সম্ভাবনা কমে যাবে।
তারপরে আমরা ভেতরের দিকটা আস্তে আস্তে রং করা শুরু করব। আর এটা কালো রংটাকে ভর দিয়ে দিব। নিচের নৌকার অংশটা একদম কালো হয়ে যাবে। আচ্ছা, আর আমরা যেটা শিখলাম গতদিন যে, যেকোনো একদিকে রং করতে হয়, ওটা তো সবসময় কার্যকর হবে। যে আমরা যেকোনো একদিকে রং করব। দেখো আমি এভাবে রং করছি। হয়ে গিয়েছে? ওকে। এটা হয়ে গেলে কি করব? দেখো, এই যে নৌকার উপরের দিকটা, এই যে এটা উপরের দিক থেকে আমরা একটা ইউ শুরু করব, উল্টা ইউ। এই যে নৌকার উপরের দিক থেকে ইউ শুরু করে নৌকার নিচের দিক পর্যন্ত নিয়ে আসবো। অর্থাৎ এই যে নৌকার উপরের এই রেখা থেকে শুরু হলো এবং শেষ হলো কোথায়? নিচের রেখায়। এটা দাও, তারপরে জানাও। হয়ে গেছে, আচ্ছা। মাত্রই কে যেন জয়েন করলে, তোমার নামটা কি? তুমি না, আরেকজন জয়েন করছে। ওই যে নীলুফা আইডি থেকে। আচ্ছা, তোমার নামটা কি বাবা? রাফান, ওকে। দেখো, আমরা তো অলরেডি ২ বার নৌকা শেখানো হয়ে গেছে। আহ আচ্ছা, এখানে তো জায়গাও নাই। তুমি একটু অপেক্ষা করো। আমরা এই নৌকাটা রং করে তারপরে তোমাকে আমি দেখাচ্ছি, হ্যাঁ? সবাই একসাথে জয়েন করলে একটু ভালো হয়। কেননা তাহলে একসাথে শেখানো যায়। আজকে এমনিতেও সময়ের বাইরে ক্লাস নিচ্ছি তো এজন্য এরকম হচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা, সামনের সপ্তাহ থেকে সামনের সপ্তাহে তো আমি থাকছি না। এজন্য তো এই ক্লাসগুলো নিচ্ছি। তারপর থেকে আমরা কি করব যে শুক্রবার, শনিবার ক্লাস নেব, তখন ঠিক হবে। ওকে। দেখো, এই যে উপর থেকে, এই যে ইউ এর উপর থেকে একটা রেখা ডান দিকে চলে যাবে। ডান দিকে চলে যাওয়ার পরে হালকা ডানে বেঁকে মিলে যাবে এই নিচে পর্যন্ত। এই যে, ওকে। কোথায় দেখাই? উম, আচ্ছা, আচ্ছা। নতুন যে জয়েন করেছো রাফান, তুমি একটু খেয়াল করো। তুমি একটা পৃষ্ঠাতে একটা রেখা টানো, যে কোনো একটা দৈর্ঘ্যের রেখা। একটা রেখা টানা হয়ে গেলে আমাকে জানাও। আচ্ছা, আলিশা, এটা করেছো? ওকে। এবার এই যে ছাউনি হলো, আমাদের ছাউনির ভেতরের অংশটুকু আমরা মুছে ফেলবো। ওকে, মুছে ফেলেছি। আচ্ছা, রাফান দেখো, রেখা টেনেছো? ওকে। এর মাঝখানে একটা পয়েন্ট দাও। রেখার মাঝখানে একটা পয়েন্ট আন্দাজ করে দিয়ে এই পয়েন্ট থেকে উপরের দিকে কিছুটা দূর পর্যন্ত একটা রেখা টানো ছোট করে। আর আলিশা দেখো, এরপরে যেভাবে কয়েকটা রেখা টেনে দেবে, হালকা ডান দিকে বাঁকিয়ে বাঁকিয়ে, হালকা ডান দিকে বাঁকিয়ে বাঁকিয়ে কয়েকটা রেখা, এবং বাম থেকে ডানে আরো কয়েকটা রেখা। ওকে। আর তাজকিয়া, এই যে কালো অংশটা করা হয়ে গেলে আমাকে জানিও। রাফান, এটা দিয়েছো? আচ্ছা, দেখো তারপরে কি করব? এই যে রেখা থেকে ডান দিকে একটা রেখা টানবো, আবারও ডান দিকে যে আরেকটা রেখা টানবো সেটা নিচের রেখা থেকে বড় করে দিব। এই দেখো, নিচের রেখে এখানে ডানেরটা বড় করে দিছি। আবার বাম দিকে রেখা টানবো, বাম দিকে রেখাটাও নিচের রেখা থেকে বড় করে দিব। এই দেখো। তো এভাবে বড় করে ডানে এবং বামে দুই পাশে এই দুটো রেখা টানার পরে এই দুইটা রেখাকে শুধু মেলায় দিব এইভাবে। এইটা করা হয়ে গেলে রাফান আমাকে একটু দেখায়ও। আলিশার নৌকা হয়ে গেলে আমাকে দেখাও। ও, দাঁড়াও, ১ মিনিট, ১ মিনিট দাঁড়াও। হ্যাঁ, হয়েছে। এই তো হয়েছে। আচ্ছা, এবার রং করা শুরু করো। নৌকার নিচের অংশ কালো করো। নৌকার নিচের অংশ হবে একদম কালো কুচকুচে।
তাজকিয়া কি এটা করেছো? নিচের অংশ কালো? ওকে। তারপরে দেখো তাজকিয়া এই যে এখানে ফাঁকা আছে, তাই না? এই যে ২ টা করে যে দাগ টানছি না আমরা? এই যে এখানে ২ টা দাগ, এখানে ২ টা দাগ। এই ২ টা দাগের ভেতরেও কালো হবে। হালকা করে, বেশি গাঢ় না, হালকা করে। এই যে দুটো করে যে দাগ টেনেছি সেই দাগের মধ্যেও হালকা করে কালো হবে। তো দেখো আমি কিন্তু ভর দিচ্ছি না বেশি। নিচের অংশটা তো গাঢ় করে করেছি, কিন্তু এই যে দাগের উপরে আমি কি করছি, বেশি প্রেসার দিচ্ছি না, আলতো ভাবে আমরা দাগটাকে টানছি। ওকে। আলিশা এটা বুঝতে পেরেছো? সরি তাজকিয়া বুঝতে পেরেছো? রাফান কি এটা করেছো? আচ্ছা, এবার দেখো এই যে রেখাটা টেনেছো, তাই না? এবার এই কর্নার থেকে আরেকটা রেখা টানবো, তবে নিচ থেকে একটু বাঁকানো। এবার এই কর্নার থেকে শুরু করলাম নিচের দিকে হালকা বাঁকিয়ে, নিচের দিকে হালকা বাঁকিয়ে রেখাটাকে দুই মাথা মেলায় দিলাম। তাহলে এই কর্নার থেকে শুরু করলাম, এই কর্নারে মেলালাম, কিন্তু কি যে নিচের দিকে একটু বেঁকে গেছে। তো নিচের দিকে বাঁকিয়ে এই কাজটা করো। এটা কালো রং করা হয়েছে? এটা হয়েছে? এটা করো, যে ছোট ছোট দাগ। আচ্ছা, নতুন মাত্র আরেকজন জয়েন করেছে। তোমার নামটা কি? আচ্ছা, তানহা আইডি থেকে যে জয়েন করেছো, তোমার নামটা কি? ওকে, মাইক অন করে বলতে হবে, তাহলে আমি শুনতে পাবো। তৌসিফ, ওকে। তৌসিফ প্রথমে কি করবে আমি এখানে বলে দেই, আর তো জায়গা নাই, অলরেডি ৩ বার দেখাইছে। আজকে কি হচ্ছে যে আজকে সবাই এলোমেলো ভাবে জয়েন করতেছে। আচ্ছা, তৌসিফ প্রথমে যে এটা নীল কালি দিয়ে দেখাচ্ছি, প্রথমে একটা রেখা টানবা, একটা র্যান্ডম রেখা টানবা পৃষ্ঠার মাঝখানে একটা রেখা। এই যে হয়ে গেল। এই রেখাটা টানা হয়ে গেলে আমাকে জানিও তৌসিফ। আর এই যে রেখা, এই রেখাটা টানা হয়েছে। Okay, তারপরে রাফান, তুমি কি এটা টেনেছো, এটা নিচেরটা? আচ্ছা, একটু আমাকে দেখাও তো। হ্যাঁ, এটা করা শেষ। তারপরে এই যে ছাউনি আছে না, ছাউনিতে প্রথমে আমাদের হলুদ রং দিতে হবে। ছাউনিতে হলুদ রং দেব, তারপরে আরো কাজ আছে। আচ্ছা, তৌসিফ কি এইটা রেখাটা টেনেছো খাতার, একটা রেখা? আচ্ছা, রেখা টানার পরে তুমি রেখার মাঝখানে আন্দাজ করে একটা পয়েন্ট নাও। এই দেখো, এই যে এটা রেখা আছে, এই যে রেখার মাঝখান আন্দাজ করে, একদম অ্যাকুরেট হওয়ার দরকার নাই, আন্দাজ করে একটা পয়েন্ট নিয়ে সেই পয়েন্ট থেকে উপরের দিকে কিছুটা দূর পর্যন্ত আর একটা রেখা টানো। এই যে দেখো নীল কালি দিয়ে যেটা টানছি, হ্যাঁ সেটা। আর তাজকিয়া আর আলিশা কি করবা, যে নৌকার ছাউনি, ছাউনি বলতে কি, যেখানে যে আমরা ইউ দিলাম না, ওই অংশটুকু, যে এই সম্পূর্ণটুকু হলুদ রং করো, এটা এবং এইটুকু, এটা এবং এটুকু সম্পূর্ণ হলুদ রং করতে হবে। এটা প্রথম কাজ, তারপরে আরো কাজ আছে। আচ্ছা, তৌসিফ কি এটা টেনেছো? ওকে। তারপরে দেখো এই যে রেখা থেকে উপরের দিকে যে রেখা টানলাম, এখন এই রেখার উপর থেকে ডান দিকে আরেকটা রেখা টানবো, লম্বা করে ডান দিকে টেনে দেব। ডান দিকে রেখাটা নিচের রেখা থেকে বড় হচ্ছে। এই দেখো নিচের রেখা এখানে শেষ, কিন্তু উপরের রেখাটা দূরে চলে গেছে, তাই না? আবার বাম দিকেও এখান থেকে একটা রেখা টানবো, এটা ওই নিচের রেখা থেকে বড় হবে। দেখো নিচের রেখা এখানে শেষ, আর উপরের রেখাটা দূরে চলে গেছে। তাহলে এটা টানা হয়ে গেলে আমাকে জানাও।
আচ্ছা, কেউ বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করো, হ্যাঁ? তাহলে আমি জানতে পারবো যে কে বোঝে নাই, আমি আবার সেটা রিপিট করব। তো দেখো, প্রথমে তো হলুদ রং করছি। তো এটাও ঠিক একইভাবে রং করব, যে আমরা চারদিকে আগে রং করে নেব, চারদিকে রং করে তারপরে ভেতরের দিকে রং করব যেন বাইরে না যায় এবং কোনো সাদা সাদা অংশ না থাকে, এই জন্য দুইবার রং করতে পারি। ওকে, তাওসিফ কি এটা টেনেছো? আচ্ছা, এবার এই নিচের রেখা থেকে উপরের রেখা পর্যন্ত আরেকটা ছোট্ট রেখা টেনে দুটা জয়েন করে দিতে হবে। এই দেখো, এখানেও ঠিক একইভাবে যে জয়েন করে দিছি, রেখা টেনে মেলায় দিছি। করেছো? ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আরেকটা রেখা টানতে হবে, তবে একটু বাঁকা করে। এই যে দেখো, এই রেখাটা সোজা আছে, আর আমরা এই কর্নার থেকে এই কর্নারে আরেকটা রেখা টানবো, তবে নিচের দিকে একটু বেঁকে যাবে। এই যে আমরা শুরু করলাম এই কর্নার থেকে শুরু করে নিচের দিকে হালকা বাঁকিয়ে, নিচের দিকে হালকা বাঁকিয়ে ওই কর্নারে গিয়ে মেলাই দিলাম। এইটা করার পরে তুমি আমাকে দেখাও, কেননা এটা করলে নৌকার স্ট্রাকচার শেষ, তারপরে ছাউনিটা ইজি। আর বাকিরা দেখো, যে এটা রং করছি আমি, প্রথমে দুটাই হলুদ রং করে ফেলবো, তারপরে আমরা এখানে যে শেড হবে সেটা দিব। তাওসিফ কি এটা টানতে পেরেছো? আর যে রাফানের কি খবর? আমি তো আর খবর পেলাম না। কত পর্যন্ত আঁকাতে পেরেছো? আচ্ছা, মানে এ পর্যন্ত এঁকেছো? ঠিক আছে, তাহলে তাওসিফ আর রাফান দেখো, দুইজন তাহলে একসাথে এটা ছাউনিটা দেওয়া শিখবো, হ্যাঁ? তো এবার কি করব, আমাদের এখানে দুইটা রেখা আছে, একটা উপরে একটা নিচে। তাহলে আমরা প্রথমে উপরের রেখা থেকে বাম দিক থেকে, দেখো এটা বাম দিক তাই না, বাম দিক থেকে কিছুটা দূরে, বাম দিক থেকে কিছুটা দূরে আমরা এই উপরের রেখা থেকে একটা ইউ আঁকবো উল্টা করে। এই দেখো, ইউটাকে নিয়ে এসে এই নিচের রেখার সাথে মেলায় দিব। তাহলে উপরের রেখা থেকে ইউটাকে শুরু করলাম, উল্টা ইউ কিন্তু, এটা সোজা ইউ না, উল্টা ইউ তাই না, উল্টা ইউ শুরু করলাম, এখানে উপরের রেখা থেকে শুরু করে নিচের রেখা পর্যন্ত নিয়ে আসলাম, অর্থাৎ উপরের রেখা থেকে শুরু, নিচের রেখায় শেষ। এটা করা হয়ে গেলে আমাকে জানাও। আর আলিশা আর তাজকিয়া কি হলুদ রং দিয়েছো? ওকে, হলুদ রং দেওয়া শেষ হয়ে গেলে এবার আমাদের বাদামি রং লাগবে, ব্রাউন কালার। এটা ডার্ক হলেও হবে, মিডিয়াম হলেও হবে, যে কোনো ব্রাউন কালার হলেই হবে। তো ব্রাউন কালার দিয়ে প্রথম কাজ হলো এই যে ইউটাকে হালকা করে রং করে দেওয়া। ইউ এর ডান সাইড থেকে আমরা রং শুরু করব, শুধু ইউটা কিন্তু, এটা না, এই যে ইউ দিয়েছি না, এই ইউটা ডান সাইড থেকে আমরা রং শুরু করছি হালকা করে, ব্রাউন কালারটা একদম হালকা ভাবে দেব, যেন হলুদ রঙের রংটা আর একটু গাঢ় দেখা যায়। তো এটা ছায়া বোঝানোর জন্য। তো আমরা এখানে দেখো যে বাদামি রংটাকে হালকা করে দিচ্ছি, হালকা করে দুইবার তিনবার দিয়ে দেব, তাহলে কোনো দাগ দাগ থাকবে না। এবং ডান দিক থেকে শুরু করব, অবশ্যই ডান দিক থেকে শুরু করব, সাবধানতার সাথে যেন বাইরে না যায়। আস্তে আস্তে করব, সমস্যা নাই, তাড়াহুড়ার তো দরকার নাই। আস্তে আস্তে আমরা ডান দিক থেকে বাম দিকে 2-3 বার 4-5 বার রং করে এটাকে হালকা একটু গাঢ় করে ফেলছি। দেখো এটা কিন্তু এখন গাঢ় হয়ে গিয়েছে তাই না? এখন এইটা উজ্জ্বল, এটা গাঢ়, কেননা এটা ভেতরের দিক, এখানে ছায়া পড়ে, আর এটা বাইরের দিক, এখানে রোদ পড়ছে। আচ্ছা, তাওসিফ আর রাফান কি এটা করেছো? ওকে, এবারে যে ইউ দিয়েছি, ইউ এর উপর থেকে, এই দেখো ইউ এর উপর থেকে একটা রেখা ডান দিকে চলে যাবে। ডান দিকে কিছু দূর যাওয়ার পরে রেখাটা সামান্য একটু ডানে বেঁকে নিচে পর্যন্ত চলে আসবে। ডান দিকে কিছু দূর যাওয়ার পরে রেখাটা সামান্য একটু ডানে বেঁকে এই নিচের রেখা পর্যন্ত চলে আসলো, দেখছো? এই যে নৌকার নিচের রেখা পর্যন্ত চলে আসলো। আর এই যে দেখো, আমি এখানে আবার একটু শেডিং দিচ্ছি, এটা হচ্ছে আমরা ছায়া দিচ্ছি।
এখন আমাদের এই যে নৌকার এটা ভেতরের অংশ, তাহলে এখানে অবশ্যই ছায়া হবে। তো ব্রাউন কালারটা দিলে হলুদ রঙে ছায়ার মতো দেখা যাবে। আর অবশ্যই এটা ডান দিক থেকে শুরু করব, অর্থাৎ ইউ এর যে ডানের অংশ, সেই ডানের অংশ থেকে শুরু করব, আস্তে আস্তে বামের দিকে যাব। ওকে, তো দেখো এটা কিন্তু এখন ছায়া হয়ে গেছে। এবার এই যে যত রেখা আছে সেই রেখার উপর দিয়ে আমরা ব্রাউন কালার দিয়ে একটু মোটা করে করে দাগ টেনে দেব। এই একটা রেখা, এই আরেকটা রেখা, এবার একটু ভর দিচ্ছি, ঠিক আছে? এবার একটু ভর দিতে হবে। এই যে রেখা টানলাম, আর এবার এই যে এখানে যে রেখা আছে সেটার উপর দিয়েও টেনে দিচ্ছি। ওকে, আলিশা আর তাজকিয়া এ পর্যন্ত করা হয়ে গেলে আমাকে জানিও। আচ্ছা, আর রাফান আর তাওসিফ কি এটা করেছো? আচ্ছা, আমাকে একটু দেখাও তো, কেননা নৌকা শেষ, এখন শুধু ডিজাইন। ওকে, ধন্যবাদ। একটু আমাকে দেখাতে পারবা? আমি আসলে দেখতে পাচ্ছি না। তাওসিফের আঁকানোটা একটু নিচে করতে হবে। হ্যাঁ, এই তো দেখতে পেয়েছি, সুন্দর হয়েছে। এই তো ফাইন হয়েছে, বাহ। আচ্ছা, তারপরে রাফানেরটা দেখি। বাহ, এটাও সুন্দর হয়েছে। ঠিক আছে, দেখো, প্রথম দিনের নৌকা আঁকানো তো একটু খারাপ হতে পারে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার দেখো কি করব। এবারে যে এখানে একটু বাঁকিয়ে বাঁকিয়ে কিছু রেখা টানবো। এই যে একটা দুটো রেখা, আবার একটু গ্যাপ দিয়ে ১ ২, হ্যাঁ বাবা একটু দাঁড়াও, আবার এখানে ১ ২ একটু ফাঁকা রেখে রেখে দুইটা করে দাগ দিচ্ছি, এবং এই যে ছাউনি আছে ছাউনির ভেতরে সব মুছে ফেলবো। এটা তো রং দিয়ে করেছি, এটা তো এখন মোছা যাচ্ছে না, তবে আমি যেটুকু পারলাম মুছলাম, ছাউনির ভেতরে মুছে ফেলবো, এবং এই জায়গাটায় আমরা বাঁকিয়ে বাঁকিয়ে দুটো করে রেখা টেনে দিলে দেখো আমাদের নৌকা রেডি। ওকে, আহ তাজকি আর আলিশা এ পর্যন্ত করেছো? ওকে, দেখো এবার আমাদের কি করতে হবে, ব্রাউন কালার। হ্যাঁ, একটু দাঁড়াও, আবার ব্রাউন কালার নিব। ব্রাউন রং নেওয়ার পরে এবার নৌকার উপরের দিকে ব্রাউন কালার দিয়ে দেবো হালকা করে। এটা হালকা ব্রাউন কালার দিচ্ছি, আগেরটা দিয়েছি গাঢ় ব্রাউন কালার, একই দিলেই হবে, সমস্যা নাই, কোনো খুব একটা তফাৎ ফেলবে না। তো এবার নৌকার উপরের দিকে আমরা বাদামি রংটা দিয়ে দিচ্ছি, তবে হালকা করে, ভর দিচ্ছি না। দেখো ভর দিলে হয় এরকম এত গাঢ়, কিন্তু আমি দিচ্ছি এরকম হালকা। তাহলে হালকা করে দিয়ে দিলে এটা কাঠের মতো দেখা যাবে, এবং এর উপরে একটু হলুদ কালার দিতে হবে, তাহলে এটা নৌকার কাঠের মতো দেখা যাবে। তো দেখো হালকা করে আমরা বাদামি রংটা দিয়ে দিয়েছি, বেশি চাপ দেইনি। এবার হালকা করে হলুদ রংটা দিয়ে দেব, ইয়েলো কালার। ইয়েলো কালারটাও হালকা করে দিচ্ছি, ভর দিচ্ছি না কিন্তু, দুইটা রঙই হালকা, কোনো রঙই ভর দেওয়া নাই। দেখো আমাদের নৌকা কিন্তু রেডি। এবার আউটলাইন করতে হবে, তো এই পর্যন্ত করে নাও, তারপর আউটলাইন করবা। আচ্ছা, আর তৌসিফ আর রাফান দেখো যে এবারে যে এখানে রেখা টানতে হবে কিছু, এই ছাউনির মধ্যে শুধু একটা রেখা দুটা রেখা সামান্য একটু ডানে বাঁকিয়ে বাঁকিয়ে, তিনটা, এই চারটা হলো। এখন চারটার জায়গায় তিনটাও হতে পারে বা তার বেশিও হতে পারে, তোমরা যেরকম একটু ফাঁকা রেখে রেখে দিবা, যে কয়টা হয় হলো। তো ডানে নিচ থেকে উপরে রেখা টানার পরে বাম থেকে ডানে রেখা টেনে দেবো, তাহলে আমাদের নৌকা শেষ। এই যে আমরা এখানে ছাউনি দিয়ে দিয়েছি, একটা বৈঠা দিয়েছি, সেই বৈঠাটাকে আমরা কালো রং অথবা বাদামি রং দিয়ে দিতে পারবো। এবার যেটা করতে হবে সেটা হলো আউটলাইন। এখন আউটলাইন করলে যে কোনো জিনিস স্পষ্ট হয়ে ওঠে। দেখো এখন কেমন লাগছে নৌকাটা। আর যখন আমি কালো রংটাকে একটু কাটবো, ভালো করে সুন্দর করে কেটে নেব, কেটে নেওয়ার পরে যখন আউটলাইন করে দিব, তখন তোমরা খেয়াল করবা যে নৌকাটা আরো ফুটে উঠছে, মনে হচ্ছে যে একটু চোখে লাগছে, দাগগুলা স্পষ্ট হয়েছে। তো দেখো আমি এবার হালকা করে সুন্দর করে, এটা অনেক সাবধানতার সাথে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আমি আউটলাইনটা করে দিচ্ছি, যতগুলা রেখা আছে সবগুলা রেখার উপর দিয়ে আমি দাগ টেনে দেব। হ্যাঁ বলো, এটা আউটলাইন করা হয়েছে? হ্যাঁ বলো। কোনটার উপরে দেখি? হলুদ, হলুদ দিব হালকা করে। আচ্ছা, আর তাওসিফ আর রাফান এই যে এটাই করো, যে নিচের অংশটা কালো করে ফেলো। একদম কালো রং, গাঢ় করে কালো রং নিচের দিকটা। তো দেখো আমি এবার কালো রং দিয়ে কি করছি, আউটলাইন করছি, সম্পূর্ণ রেখা, যত রেখা আছে নৌকাতে সব রেখার উপর দিয়ে কালো রং দিয়ে দিচ্ছি।
দেখো এখন আউটলাইন করার পরে কিন্তু নৌকাটা আরেকটু মনে হলো যে স্পষ্ট হয়ে গেল। আউটলাইন না করলে নৌকাটা অস্পষ্ট থাকে। তো এটা কিন্তু এখন আরেকটু ফুটে উঠছে। কোথায়? ও হ্যাঁ, নিচের দিকে কালো রং। একদম গাঢ় কালো রং। এই দেখো নিচে সম্পূর্ণ কালো রং। অর্থাৎ এই যে এই নিচের অংশটুকু পুরোটাই কালো। বুঝতে পেরেছো? নিচের এই সম্পূর্ণ অংশটুকু কালো। তুমি আস্তে, আস্তে রং করো। আ আস্তে, আস্তে ১ম এ ৪ কর্নার করে নিবা। এই যে এভাবে ৪ দিকটা করে নিবা। রং করাটা আসলে সময়ের ব্যাপার তো। এটা কি হবে যে আস্তে, আস্তে তোমরা শিখে যাবা। দিনে, দিনে একটু করে, করে রং করা আপগ্রেড হবে তোমাদের। তো এই যে এভাবে ৪ কর্নার আগে করে নিবা। ৪ কর্নার করার পরে আমরা ভেতরের দিকে করব। সবকিছু রং করার সময় আগে ৪ দিকে করে নিতে হয় রংটা। তাহলে বাইরে যাওয়ার সম্ভাবনা কমে যায়। ৪ দিকে রং করার সময় খুব সাবধানতার সাথে আস্তে, আস্তে। তারপরে ভেতরের দিকে আমরা যদি জোরেও করি তাও কিন্তু কোনো সমস্যা হবে না। আর যারা কমপ্লিট করেছো, কমপ্লিট হয়ে গেলে আমাকে দেখাও। ওকে। আঁকানো যেহেতু শেষ, আমরা রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। তোমরা কমপ্লিট করো, তারপর আমাকে দেখাও।